ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িতাস ব্লগ। তো কালকে আমি কদিন ধরে আমি রাতে ভিডিও দিচ্ছি, খুবই অসুবিধা হচ্ছিল, মানে টাইম কাজের চাপে। তা আজকে আমি ভেবেছি সকালে একটা ভিডিও দেব। এই ভিডিওটা কালকে আমি এমএসএলের লাইভে, মানে এমএসএল যে জানো তো তোমরা সবাই, এমএসএল যে এসেছিল কালকে একটা ভিডিওতে এসে বলেছে যে, নাম নেব না, যে সে নাকি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবং আমরা দেখেছি যে এমএসএল সেই চ্যানেলের মধ্যেও গেছিলো, তাদের সাথে থেকেছে, খেয়েছে। তাদের বক্তব্য হলো সোনা দিদি যে এখন সেই চ্যানেলকে রোস্ট করছে, ব্লা ব্লা ব্লা। তো তাদের চ্যানেলকে যখন রোস্ট করেছিল, একটা মানুষ যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে তাদের বাড়ি গেল, খেলো, তাদের নিয়ে যখন রোস্ট করেছিল, তখন সেই রোস্টিংয়ে তারা কোনো প্রতিবাদ করেনি। তো এখন যখন নিজের ঘাড়ে সেটা এসছে, বর্তেছে, তখন সেটা ঝালটা বুঝতে পারছে। মানে অন্য খেলে মানে গোবর পড়ে ঘুটে হাসে ব্যাপারটা হয়ে গেছিল। তো এমএসএলের কথাটা হচ্ছে, এমএসএল যেটা বলল যে তাদের চ্যানেল বলে ডিলিট হয়ে যাচ্ছিল, এবং তারা তাদের সাহায্য করে চ্যানেলটা ডিলিট থেকে বাঁচিয়ে আবার চ্যানেলটাকে পুনরুদ্ধার করে দিয়েছে। তা জানি না, মানে এমএসএল বললো এটা। তো যাই হোক, এমএসএলের মতো ভালো চ্যানেল যখন এই কথাটা বলছে, কি নিশ্চয়ই কথাটা সত্যি হবে। তো আজকে হচ্ছে কথা যে এমএস ফ্যামিলির এই দিকটা তো আমরা জানতাম না, মানে কালকে আমি বিশেষত আমি জানতাম না, আমিও তো কন্ট্রোভার্সি দেখি না, কিন্তু আমি কালকে এই ব্যাপারটা দেখে আমার খুবই খুবই নিজেকে লজ্জিত মনে হয়েছে। আমি ভাবতাম এমএস ফ্যামিলি ভালো চ্যানেল, মানে এমএস ফ্যামিলি ভালো চ্যানেল, উনি সবার সাহায্য করছেন, এই ভিডিওতে যান, ওই ভিডিওতে যান, মানে এনার এই ব্লগারের বাড়ি যাচ্ছে, অবশ্যই সেটা পেড প্রমোশন থাকে, তার জন্য তিনি টাকা পয়সা নেন, সেটা তো আছেই। কেন এমনি এমনি কোনো ব্লগার, ছোট ব্লগারদের বাড়িতে কেউ যায় না, বড় ব্লগারদের দিয়ে ভিডিও করালে, কোলাবরেশন করালে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়। আমি তো কিছু কিছু ব্লগ দেখছি, এমএস ফ্যামিলি নিজে যখন ভাইরাল মানে হয়ে গেল একজনকে ধরে, সে ধরে যখন ভাইরাল হয়ে গেল, তখন তারপর সে আরম্ভ করে দিল নিজেও সেটাকে একটা বিজনেস হিসেবে। কখনো কুচবিহার চলে যাচ্ছে, কখনো দার্জিলিং চলে যাচ্ছে, কখনো এইখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, সবটাই ভিউজের জন্য, মানে টাকার জন্য। কারণ দেখো, টাকা এমনই একটা নেশা, যারা একবার হয়ে যাবে না, সেই নেশা থেকে সে বর্তাতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যবহার। একটা হচ্ছে যারা বনিদি বড়লোক হয় না তাদের ব্যবহার, আর যারা মানে হট করে বড়লোক হয় তাদের মধ্যে একটা পার্থক্য থেকে থাকে। তা আজকে আমি যেটা বলছি, যে কালকে যখন এমএসএল বললো এই কথাটা, তো এমএসএলকে জবাব দেওয়ার মতো কিছু আছে কি? এখন সোনাদি পর্ব চলছিল, বুঝলাম সোনাদি না হয় খুব বাজে, আমিও সেখানে ভিডিও করেছি যে না, এরম বলা উচিত না। কারণ দেখো, যখন ব্যাপারটা নিরপেক্ষভাবে দেখছি, হয়তো দুই তরফেরই গলদ আছে, কিন্তু কথাটা হচ্ছে যে ইউটিউবার আমরা একটা ফ্যামিলি। তা আজকে যদি তার ক্ষেত্রে কথাটা হয়েছিল যে একজনের ঘাড়ে, মানে যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তাহলে সেই কষ্টটা কষ্ট, কিন্তু অন্য কাউকে কষ্ট দিলে কষ্ট না। আবার তার সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত, তাকে তুমি ইউজ করেছো নিজের কন্টেন্টের জন্য, নিজের ভিউজের জন্য, নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করার জন্য, সেটা তুমি তাকে ইউজ করেছো। কারণ আমরা নিজেই দেখেছিলাম যে যখন এমএসের বাড়ি ভাঙাচোরা অবস্থায় ছিল, তখনই মনে হয় এমএসএল এসছিল, এবং তারপরেই ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতে আরম্ভ করলো। তো তারপরে এমএসএল কালকে যেটা ইউটিউবে স্বীকার করলো, যে তারা বলে তাদের চ্যানেলের মনিটাইজেশন হচ্ছিল না, সব কিছুর জন্য এমএসএলের কাছে গিয়েছিলো, এবং এমএসএল সেটার জন্য খেটেছে। তো তারা যখন তাকে প্ল্যাটফর্মটা করে দিয়েছে, তা কৃতজ্ঞতা স্বীকারবশত কি যখন তাদের নিয়ে ব্লেম উঠেছিল, তখন কি কিছু বলেনি? এখন নিজের ঘাড়ে এসছে, এবার কেমন লাগে দেখো, মানে পরের ঘাড়ে বন্দুক চললে কোনো লাভ নেই, নিজের ঘরে যখন এসছে এবার বোঝো কেমন লাগে। তো এমএসএল কালকে এই কথাটা বলেছে যে বিশ্বাসঘাতকতারও একটা সীমা আছে, কিন্তু এমএস সেই সীমাটা পাড়িয়ে গেছে। তা আজকে হচ্ছে যখন আমরা লাইভে জানতে পারলাম যে এমএসএলের সাথে সোনা দিদির ঝামেলা হয়েছিল, এবং সেক্ষেত্রে একটা আইনি কেস হয়েছিল, এবং সেই কেসটা
থেকে কিছু ভিডিও ডিলিট করা হয়েছে। এই লাইভটা কিন্তু করা হয়েছিল ম্যাডামের সাথে, সেই লাইভটা তোমরা গিয়ে দেখতে পারো। লাইভের ক্লিপিংসটা আমি দিলাম না, কারণ পরবর্তীকালে যদি কপিরাইট স্ট্রাইক ফাইক আসে ওই জন্য আমি দিই না কোনো ক্লিপিংস। তো সেইখানে বলেছে, তো তখন কথাটা বলা হয়েছে যে এমএসএলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল, কিছু কিছু ভিডিও তাকে ডিলিট করতে হয়েছে, এই সব বলা হয়েছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা, মানে অ্যাকচুয়ালি আমি ডেইলি ব্লগ করি, কিন্তু যেহেতু ফ্লোটা কন্ট্রোভার্সির দিকে যাচ্ছে, ধরো ভিউজ কিংবা ফেস ভ্যালু কিংবা যাই বলো, সবারই একটা নিজের চ্যানেল নিয়ে থাকে যে না ট্রেন্ডিং যেটা চলছে সেটা, কারণ রোজকার রান্না বান্না পজিটিভ জিনিস মানুষ আজকাল দেখে না, সবাই নেগেটিভ জিনিস দেখছে। এই রোস্টিং বলো, কে কার পথে কাঠি দিল, কে কি করলো না করলো, এটা আমাদের মেয়েদের একটা স্বভাব। আমরা মেয়েরা একটু নোংরামি ঘাটতে বেশি পছন্দ করি। একটা ছেলে হয়তো স্কিপ করে চলে গেল, কিন্তু একটা মেয়ে একটা নোংরামি ঘাটতে বেশি পছন্দ করে। তো যাই হোক, তো এমএসএল যে কথাগুলো বললো, এবার এমএস কি বলবে? সোনা দিদি না হয় এমএসকে আমিও 2-3টে ভিডিও বলেছি যে এরম হয়তো করা উচিত হয়নি, কিন্তু নিরপেক্ষভাবে যদি বিচার করা হয় তাহলে সোনা দিদি যদি বলে থাকে, সোনা দিদি বলেছিল, তা সেই ক্ষেত্রে যখন এমএসএল বিশ্বাসঘাতকতা, এমএসএলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, এইটা তো অতটা ক্লিয়ার জানতাম না, তবে আজকে জানলাম। তবে এমএসএল বলে খুবই ভালো করলো এই কথাটা, যে কিছুটা পিকচার তো আমাদের ক্লিয়ার হলো। আর এই সোনা দিদির সম্বন্ধেও বলি যে হায় রে সোনা দিদি, তুমি একবার এর পদে কাঠি দিচ্ছ, একবার ওর পদে কাঠি দিচ্ছ, এর মানে কি তুমি বন্ধু হয়েই হও কি শুধু লোকের পিঠে ছুরি ঘোষানোর জন্য? তাহলে এই যখন এমএসএলের ক্ষেত্রে এই কাজটা সোনা দিদি করলো, তাহলে এমএস কি করে আবার সেই সোনা দিদিকে বিশ্বাস করলো? আমি তো সেটাই বুঝতে পারি না। মানে ইউটিউবে নিজেদের ভ্যালু ক্রিয়েট করার জন্য, নিজেদের ফেমাস করার জন্য যা তা, মানে আমি বলে না, নিজের দরজা কপাট চোরের সামনে খুলে দেবো, ডাকাতির সামনে খুলে দেবো, তোমরা যা খুশি তাই করো, এই ব্যাপারটা তাই হয়ে গেল। তাই এমএসএল কালকে যে বললো যে বিশ্বাস, মানে দেখো যেরম কর্ম সেরম ফল, মানে যেরম তুমি যখন ঘুটে পড়ে গোবর হাসে, তো সেরকম গোবর ভুলে যায় যে তাকেও একদিন ঘুটে হতে হবে। তাই এমএসের কালকের এই কথাটা শুনে আমার খুবই মানে হাসিও পেলেও, আবার মানে এমএসএলের কথাটা শুনে একটা মানে আশ্বাস হলো যে না সত্যি কর্মফল আছে, মানুষ যেরম কর্ম করবে তাকে সেরমই ভুগতে হবে। আজকে তারও একটা মেয়ে আছে, সে যাই হোক, অনেকে বলে সিম্প্যাথি ক্রিয়েট করেছে যাই অনেক ব্লা 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 বলা, কিন্তু একটা মেয়ে, সে তো সংসারটাকে গড়ার জন্যই এটা করেছে। তুমি ভালোভাবে, আমরা সবাই ভালোভাবে জানি যে নিজেদের ফ্যামিলি, নিজেদের বাচ্চা মানুষ করার জন্য একটা ফ্যামিলির বউ মা যে কোনো হাত তাক যেতে পারে, যে কোনো কিছু করতে পারে। তাই জন্য সে করেছে, সেটা নিয়ে তাকে যখন ব্যঙ্গ করা হচ্ছিল তখন তুমি তার সাথ দিয়েছো, তাও আবার তারা তোমাকে হেল্প করেছে। আজকে যদি আননোন হতো, তখন আজকে যেমন আমরা কন্ট্রোভার্সি করি, এর নামে তার নামে বলি, কারোর সাথে আমরা কোনো রিলেটেড না। কিংবা দেখতে পারো আমাদের চ্যানেলে, আমরা কোনো চ্যানেলের সাথে কোলাবরেশন করা আমাদের ব্যাপার হচ্ছে, আমরা ইউটিউবটাকে পুরো লাখের ওপর ছেড়ে দিয়েছি যে ভিডিওস করবো, যেটা ভাইরাল হওয়ার হবে, না হওয়ার হবে, না হলে হবে, না হলে কেন। দেখো একটা কথা আমি স্পষ্ট বলি যে ইউটিউবে অনেকেই আসে, আমরা হাউসওয়াইফটা আসি যে না ঘরে বসে বসে কিছু ইনকাম হয়, কিন্তু তা বলে কিন্তু এটা দিয়ে আমাদের সংসার চলে না, আমাদের স্বামীরা রোজগার করে এবং সেই দিয়ে সংসার চলে। কিন্তু কিছু কিছু মহিলা, মানে কিছু কিছু ফ্যামিলির এটা হচ্ছে মানে বলতে বলো রুজি রুটি, তো তারা যখন এইসব জিনিসের নামে, তা তাদের ক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধা রাখা দরকার। এখন তুমি তখন প্রোটেস্ট করনি, আজকে তুমি আশা করছো যে সবাই যাতে তোমার হয়ে কথা বলে। তাহলে দেখো সেই সময়ও তো তুমি তখন এমএসএল তোমার বাড়িতে গিয়ে তোমার এতটা উপকার করলো, তুমি তার সাথে এখন তো তুমি মৌ ক্রিয়েশনের বাড়ি যাও, আরও অনেকের বাড়িতে দেখি প্রিয়াঙ্কা, আমি তো ব্লগস দেখে বুঝতেই পারি না, পরে বুঝতে পারি যে কেন ভাইরাল হলো। তো এর লেজ ধরে ভাইরাল হয়েছে, কারণ নিজে থেকে ভাইরাল হওয়ার চ্যানেল খুবই কম, একজন হয়ে যায়, সে আবার পয়সার জন্য কিংবা ফেস ভ্যালুর জন্য কিংবা নিজের প্রমোশনের জন্য আরেকজনকে কাছে তুলে দেয়, আমি যা দেখছি। আর বিশেষ করে এই জিনিসটা আমি এমএস ফ্যামিলিকেই দেখছি যে এরা করে, জানি না টাকা পয়সা নেয় না, পেড প্রমোশন করে কিনা আমি জানি না, কিন্তু যাই হোক জিনিসটা খুবই বাজে। মানে এমএসএলের প্রতি এমএস যেটা করেছে সেটা খুবই বাজে। তো এখন তো মনে হচ্ছে যে মানে টিট ফর ট্যাট হচ্ছে, শর্টে শর্ট, মানে বলে রতনে রতন চেনে শুয়োরের জন্য কচু, ওই ব্যাপারটা হয়ে গেছে।
তো যাই হোক, MSLকে আমি একটাই কথা বলবো যে দেখো, তোমাদের দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। তার দেখো, আজকে যাই বলো, MSL এর যে গণিকাদি, উনি অত নোংরামি জীবনে কোনো দিন করেননি। যেটুকু করেছেন তার ফ্যামিলি নিয়েই। দেখো ব্লগে আজকে যদি কেউ যদি নোংরামি করে ভাইরাল হয়, মানে সৎ পথে থেকে খাওয়ার থেকে অসৎ পথে থেকে খাওয়া অনেকটা, মানে অসৎ পথে থেকে খাওয়ার থেকে সৎ পথে থেকে খাওয়া অনেকটা ভালো। অত সৎ পথে ডাল ভাত জুটবে, মাছ মাংস নাই বা জুটতে ভালো, কিন্তু এই অসৎ পথে মাছ মাংস খেতে গিয়ে যতই মুখে হাসি দিই, ভেতরে কিন্তু একটা ভূত থেকেই যাবে। তা যে MSL এর এইটাই মানে সব থেকে বড় কথা, গর্ব হওয়া উচিত যে আমার কোনো কলঙ্ক নেই, আমাকে নিয়ে কোনো PNPC নেই। আমাকে নিয়ে যারা করেছে তারা, দেখো কন্ট্রোভার্সি যারা করার তারা ভালো জিনিসও কাটা খুঁজে বার করে, মানে না, নিজের চোখ, আপ আচ্ছা তো জগৎ আচ্ছা, তো নিজের চোখে সে খুঁজে বার করে নেবে। তো ওই জন্য MSL এর দিদির কোনো দুঃখ করার কোনো ব্যাপার নেই। দেখো মানুষ কর্মফল পেয়েই গেছে। তো বন্ধুরা, তোমরা এই ব্যাপারে কি বলছো? MS-কে নিয়ে এবার কি কন্ট্রোল হবে? যে MS এবার বলো, বিচার করো, যে এতদিন আমরা বিচার করছিলাম না, সে তার পাস্ট লাইফটা ভুলে যাচ্ছিল, তাকে আমরা পাস্ট লাইফটা ভুলে দিতে যাওয়া হোক, তার মেয়েটাকে মানুষ করতে। কিন্তু এই যে জিনিসগুলো, তারও তো একটা মেয়ে ছিল, সেও তো তখন ডিপ্রেশনে যাচ্ছিল, কারণ এমনিতেই তাদের ফ্যামিলিতে একটু কমপ্লিকেশান, মানে একটু আছে যে তা সুস্থ একটা অসুস্থ ব্যক্তি রয়েছে। তো সেই ক্ষেত্রেই বলা হয় যে যে যেরম করবে সে সেরম ভরবে, কর্মফলের জবাবদিহি সবাইকে করতে হবে। তা যাই হোক, MSL এর এই ভিডিওটা কালকে দেখে আমার এটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা। এটা দেখো, আমি কারোর পক্ষ হয়ে বলছি না, কিছু না, আমার একটা, যেটা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে অনেকে চায় ভিউজ কামানোর জন্য, ধরো যে একজন, বলছি কিছু পার্টি কন্ট্রোভার্সি চ্যানেলে আমি যেটা দেখছি যে কিছুজন একজনের ফরে কথা বলে, কিছুজন একজনের ফরে কথা বলে না, মানে যে যাকে পারে মানে কেন্দ্র করে ভিউজ কামাতে চায়, রেভিনিউ কামাতে চায়। কিন্তু আমার ক্ষেত্রে আমি যে টুকটাক কন্ট্রোভার্সি করি, আমি দেখো তোমরা ভিউয়ার্সরা, আমাদের মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। আমরা ইউটিউবে দেখি একটা জিনিস হাজব্যান্ডের সাথে, তো ওরা তো ইউটিউব দেখে না, তা আমাদের কাছে তোমরাই ভিউয়ার্স, যারা আমরা নিজেদের কথাগুলো শেয়ার করতে পারি। তো সেই হিসেবে আমি কথাটা কালকে যে শুনলাম, শুনে মনে হলো এই কথাগুলো বলা দরকার, তাই আমি বললাম। এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি না, এটা জাস্ট আমার একটা মনে হলো, আমার মনে হলো যে এই কথাটা বলা উচিত, যে MSL এর এই জিনিসটা দেখে আমার খুবই কষ্ট হয়েছে। কেন, দুটো চ্যানেলকেই আমি দেখেছি কন্ট্রোভার্সির সময়টা বাজে বাজে যখন ভিডিও দিয়েছে, ওই সব নোংরামি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখেছে, করেছে। আমি কিন্তু কোনো ব্লগ করিনি, কোনো ব্লগ সেক্ষেত্রে কিন্তু আমি দিইনি। আমি কোনো কন্ট্রোভার্সিতে না যে এর পেছনে লাগা, ওর পেছনে লাগা। আমার চ্যানেলটা কন্ট্রোভার্সি না, আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল, যা পারি দিই, গান নাচ যা, মানে যা হোক দিই, একটা ভালো লাগে ইউটিউবে দিতে, তো ভালো লাগে। আর বিশেষ করে ইউটিউবে একটা স্মৃতি, যে না পরবর্তীকালে এইগুলো একটা স্মৃতি হিসেবে কাজ করবে। তো সেই জন্য কালকে MSL এর কথাটা শুনে প্রথমে একবার ভাবতাম MS ফ্যামিলি সম্বন্ধে, যে সব, মানে আমি ভাবতাম একটা ভালো ধারণা ছিল। হ্যাঁ, এখন তো দিন দিন একদিকে তো ভালো ধারণা হয়েছিল, মাঝে আবার ঠিক করার চেষ্টা করেছিলাম যে না, ফ্যামিলিটা নিজেরতে দাঁড়াতে চাইছে, এখন আবার আরেকটা। আর এদের কেন্দ্রবিন্দু যে দিদি, তার কথাও বলি, হারি দিদি, তোমার এই দিদিগিরি দেখে তো মমতা দিয়েও হাত এরম দিদিগিরি তুমি করো। তোমাকে মনে হয় আমি মাঝে কোন মৌজ লাইফস্টাইল মনে হয়, হ্যাঁ, সেই দিদির থ্রুতে আমি মনে হয় একবার কথা শুনেছিলাম, কোনো আমার এক বান্ধবী ইউটিউবার বলেছিল তোমার কথা। তো সেক্ষেত্রে যে আমার চ্যানেলটা হঠাৎ ভাইরাল হয়ে গেল, তা আমি সেটা দেখিনি। তা পরবর্তীকালে এখন বুঝতে পারলাম যে এইভাবে নোংরামি ঘেটে ঘেটে সবাই দাঁড়ায়। তবে একটা কথা বলবো, ইউটিউবারদের মধ্যে দেখো, সবাই ইউটিউবার একে অপরের পরিপ্রেক্ষী, তবে আমাদের একে অপরের গায়ে, মানে বিপদে সাহায্য করাটাই হচ্ছে সব থেকে বড় মানবিকতা। পরে আমরা একটা ইউটিউবার, আগে আমরা একটা মেয়ে, একটা নারী, হ্যাঁ একটা মেয়ে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু MS ফ্যামিলির যেটা আমি শুনলাম কালকে MSL এর কথায়, খুবই খারাপ লাগলো। এবং আরেকটা ধারণা বাজে হলো যে এবার মনে হয় না চ্যানেলটা, দেখো ইউটিউবে অনেক ভিডিও আছে, এমন না যে MS ফ্যামিলির ভিডিও খুব ভালো, তার যে নোংরামিগুলো করে চ্যানেলটা উঠেছে। কিছু কিছু চ্যানেল আমি দেখছি লাখ লাখ ভিউজ, এই ভিউজ আমি দেখছি, তারা নোংরামি করে করে এগিয়ে গেছে, মানে নোংরামি করে করে তাদের চ্যানেলটা দাঁড় করিয়ে গেছে। বাংলা ইউটিউবারদের ক্ষেত্রে দেখছি আমি এগুলো বেশি, কিন্তু তুমি নন বেঙ্গলি ইউটিউবারদের ক্ষেত্রে দেখো এইসব খুবই কম,
এবং ওরা ভদ্রসভ্য ভালো ভিডিও দেয়। কিন্তু আমাদের বাঙালি ইউটিউবাররা এইসব গেচ্ছাকারি করে কেন আমি তো বুঝি না। আজকে এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, এগুলো করে ফায়দাটা কী? তবে MSL এর সাথে MS যেটা করেছিল সেটা সেই রিটার্ন ব্যাক করে দিয়েছিল, তখন মানে বলে না মানে যে জ্যাসি কারনি ওয়াইসি ভার্নি, এটাই হয়ে গেল। তো MSL এর সাথে সবসময় আমি চ্যানেলটা দেখতাম, ভালো লাগতো, খুবই ভালো লাগে আমার। মন্দিরাদির ওর কাজকর্ম ভালো লাগতো, কণিকাদিরও ভালো লাগতো। কিন্তু এখন মন্দিরাদির যে ঘটনাটা মানে যা শুনলাম MSL এর মুখে, তাতে যে মনে হয় না চ্যানেলটা কোনো দিন ভিজিট করব। খুব খারাপ লাগলো শুনে। আগে ভাবতাম যে না, মেয়েটা ইমোশনাল, মহিলাটা করে ফেলেছে, হিট অফ দ্য মোমেন্ট, কিছু কিছু ভুল। তা আমি প্রথমেই যখন এই স্ক্যান্ডালটা উঠেছিল তখনই ভেবেছিলাম যে এটা একটা ভিউজের জন্য নিছকই নাটক। এরপরে ব্যাপারটা এখনও তো ভিউজের জন্যই নাটক হচ্ছে, এই পক্ষ ওই পক্ষ দোষারোপ করে ভিউজ কিনছে, মানে সেই পুরনো গন্ধওয়ালা মাছ দুপক্ষই ইউজ করছে। ইগনোর করাটা বেস্ট না? আজকে MSL এর নামেও তো অনেক কিছু বলেছিল, কিন্তু MSL মনে হয় না কেন্দ্র করে কোনো মানে এরমভাবে নোংরা ছোড়াছুড়ি